এসিএল টু এর গ্রুপ পর্বের প্রথম খেলায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহালেপকের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হলো মোহনবাগান ক্লাবকে। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে 0-0। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠছিল, কিন্তু চিরপ্রত্যাশিত গোলটি করতে পারছিল না কোনো দলই। 83 মিনিটের মাথায় আহালের হয়ে গোল করে আনাইউর গোলে 1-0 গোলে এগিয়ে যায় আহালেপকে। এরপরে লড়াই চালালেও গোল করতে ব্যর্থ হয় মোহনবাগান ক্লাব। 90 মিনিটের খেলা শেষে খেলার ফলাফল দাঁড়ায় 1-0 আহালেপকের অনুকূলে। এর ফলে প্রথম ম্যাচ থেকেই একটি বড় ধাক্কা খেল মোহনবাগান ক্লাব। এশিয়ার মঞ্চে প্রথম ম্যাচেই তাদের থেকে কম শক্তিশালী দল আহালেপকের বিরুদ্ধে তাদের হার স্বীকার করতে হলো ঘরের মাঠে। এর সাথে সাথেই প্রশ্ন উঠতে শুরু করলো ভারতীয় এবং বাংলার ফুটবল মহলে, এত টাকা দিয়ে টিম বানিয়েও, এত নামি দামি প্লেয়ার টিমে রেখেও কেন হারতে হলো আজকে মোহনবাগানকে তাদের থেকে কম শক্তিশালী একটি দলের বিরুদ্ধে। হ্যাঁ, খেলায় তো হার জিত আছেই, তবে এই হার যে তাদের পক্ষে খুব একটা সুবিধাজনক হলো না সেটা বুঝতে পারছে মোহনবাগান সমর্থক থেকে শুরু করে মোহনবাগান দলের খেলোয়াড় এবং তাদের কোচ হোসে মলিনা। আমরা আশা করি পরবর্তী খেলায় মোহনবাগান ক্লাব ঘুরে দাঁড়াবে এশিয়ার মঞ্চে বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্য এবং মর্যাদার কথা মাথায় রেখে।